কড়াইতে দিয়ে দিলাম একটু সাদা তেল, তার মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরে, সাদা জিরে ও তেজপাতা। ফোড়নটা হয়ে গেলে, ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দিলাম একটু আলু ফুলকপি ধুয়ে পরিষ্কার করে কাটা। ফুলকপিটা 2 সেকেন্ড নেড়ে চেড়ে দিয়ে দিলাম নুন ও হলুদ। আজকে আমার রেসিপি একটা টিফিন রেসিপি। মিঠুস ক্রিয়েশন কুকিং থেকে মিঠু বলছি। আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত। আর এর মধ্যে দিয়ে দেব আমি মটরশুঁটি, টমেটো, কাঁচা লঙ্কা। টিফিনটা বাচ্চা বড় সকলের জন্যে, আর অফিস, স্কুল এবং বাড়িতে সকালে বিকেলের জন্যে যে কোনো সময়ে যে কোনোভাবেই ইজি টিফিনটা খেতে পারেন। দিয়ে দিচ্ছি একটু আদা গ্রেট করা। আমার রান্নাবান্না এমনিতেই মশলা খুব কম থাকে, ঘরোয়া রান্না, সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতো রান্না নয়। একটু অল্প করে হাফ কাপ মতো জল চারিদিকে ঘুরিয়ে দিয়ে দিলাম, যাতে ফুলকপির ডাঁটাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। কারণ ফুলকপির ডাঁটাটা একটু শক্ত থাকে, আর তাছাড়া ফুলকপিটা আমি সেদ্ধ করে নিইনি, একটু ভাপিয়ে নিলে তাহলে আর জলের দরকার হয় না। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ চিনি ও একটু ধনেপাতা কুচি। নেড়ে চেড়ে সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে, একটু মিশে এলে, একটার সঙ্গে একটা যদি একটু মিশে আসে, তখন নামিয়ে নিলাম। এইবার আটা মেখে, প্লেন আটা যেমন মাখি নুন দিয়ে মেখে রুটি করে চাটুতে দিয়ে দিলাম, আর এপিট ওপিট করে একটু সাদা তেলে ভেজে নিলাম। খুব চটপট জলদি হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে এই রান্না হয়ে যাবে। খেতেও সুস্বাদু, পেটও ভরে যাবে। বাচ্চাদের স্কুলের টিফিন বলুন, কলেজের টিফিন বলুন, আপনার অফিসের টিফিন, সব কিছুর জন্যে এটা উপাদেয়, স্বাস্থ্যকর। বাচ্চা বড় সবাই খেতে পারে, শারীরিক কোনো প্রবলেম এটা করবে না। কারণ কি, এটা কোনো মশলা নেই। রুটির মধ্যে রান্না করা ফুলকপি সবজিটা দিয়ে এইভাবে আমি প্যাক করে নিচ্ছি। 2টো রুটি খেলেই পেট ভরে যাবে। সকালে বিকেলে বাড়িতেই খান আর অফিসেই খান। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আশা করছি বন্ধুদের কাছে। নমস্কার।